আমরা মৌলবীরা এমনে চিল্লাই না, এমনে বলি না এগুলা। 70 বছর হলো নামাজ পড়েন, একদিনের নামাজটাও কবুল করতে পারবেন না যদি সূরা ফাতিহা শুদ্ধ করে নামাজের মধ্যে না পড়েন। জোর করে আল্লাহর কাছে ইবাদত কবুল করানো যায় না। গায়ের জোরে দুনিয়ার জমিনের মধ্যে ব্রিজের মালিক হওয়া যায়, কালভার্টের মালিক হওয়া যায়, দেশের সরকার হওয়া যায়, আল্লাহর দরবারে নামাজ কবুল করানো যায় না। জোর করে কবুল করানো যায় না। আপনি কি বলবেন, আমি দুনিয়াতে প্রধানমন্ত্রী ছিলাম, আমার নামাজ কবুল হবো না? মানে লাথি মেরে আল্লাহ পাক সরায় দিবে, বলবে কিসের প্রধানমন্ত্রী? সূরা ফাতিহা শুদ্ধ তুমি প্রধানমন্ত্রী হয়ে কেন করলা না, তার জবাব দিয়ে যাও। এ কারণে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, নবী হাদিসের মধ্যে বলে গেছেন, ও দুনিয়ার মানুষেরা, প্রত্যেক মুসলমান, সে পুরুষ হও আর নারী হও, তোমাদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ফরজ, নামাজ যেমন ফরজ, দ্বীন শিক্ষা করা ফরজ। রোজা যেমন ফরজ, দ্বীন শিক্ষা করা ফরজ। বলবেন হুজুর, সবাই কি মাদ্রাসায় পড়া ফরজ? সবার কি আলেম হওয়া ফরজ? সবার কি মুফতি মুহাদ্দিস হওয়া ফরজ? না, সবার মুফতি মুহাদ্দিস হওয়া ফরজ না। মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস এগুলো হওয়া ফরজে আইন না, ফরজে কিফায়া। কেউ হইলে আপনি বাঁচবেন, কিন্তু নামাজ শুদ্ধ করার জন্য যেই পরিমাণ ইলম দরকার, শরীয়তের বিধান চেনার জন্য যেই পরিমাণ ইলম দরকার, আল্লাহর পরিচয় চেনার জন্য যেই পরিমাণ ইলম দরকার, নবীর মুহাব্বত অর্জনের জন্য যেই পরিমাণ ইলম দরকার, এই পরিমাণ ইলম না শিখে মন চাই ভাবে আপনি যদি দ্বীনের হুকুম আহকাম মানতে যান, তাহলে ফরজ তরক করে নিজের স্বাধীন মতো ইবাদত করার কারণে আল্লাহর দরবারে ফরজ তরকের গুনাহ হবে, ইবাদত কবুল হবে না। কথা কি বুঝাতে পারছি আমি আপনাদের? সবার জন্য মাওলানা হওয়া ফরজ না। গ্রামের মধ্যে একটা মাওলানা থাকলেই ইমামতি করতে পারবে, অসুবিধা নাই। কিন্তু সবার জন্য সূরা ফাতিহা, 5টা সূরা, নামাজের রুকু কেমনে করতে হয়, সিজদা কেমনে করতে হয়, তাসবিহ কেমনে পড়তে হয়, আত্তাহিয়াতু কেমনে পড়তে হয়, দরুদ শরীফ কেমনে পড়তে হয়, দোয়ায়ে কুনুত কেমনে পড়তে হয়, মানুষের জানাজার নামাজে দাঁড়ায়া ওই মৃত মানুষটাকে শুদ্ধভাবে দোয়া করে তাকে আল্লাহর সামনে সফর কেমনে করতে হয়, এই পরিমাণ শুদ্ধতা কোনো মানুষের ভেতরে যদি না থাকে, আমি মনে করি ওই মানুষটা বরং ও একটা পশুর চাইতেও খারাপ। দুঃখ লাগে, আজকে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে কবরস্থানে যায়, যাওয়ার পরে যখন মুষ্টি ভর্তি করে কবরে মাটি দেয়, তখন দেখবেন একজন চিল্লায় বলে, এ ইমাম সাহেব, হুজুর কই গেল? মাটি দোয়া কইতে থাকেন, দাঁড়ান, দোয়া কইতে থাকেন। আছে না নাই? ইমাম সাহেব দাঁড়ায়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, দোয়া পড়তে থাকে, আর মানুষরা মাটি ছিটাইতে থাকে। কেউ তো আছে মুষ্টি ভর্তিও করে না, হাতের মধ্যে নিয়ে দূরে নিক্ষেপ করে। ইসলাম এমন একটা ধর্ম যারা মানুষের গোসল করায়, মৃত মানুষের, ওদের ব্যাপারে শরীয়তের আদেশ, খবরদার মৃত মানুষের শরীরের মধ্যে জোরে হাত লাগাবা না, তোমার ভাই কষ্ট পায়। আদবের সঙ্গে গোসল করাও, আদবের সঙ্গে কাফন করাও, উপর থেকে মাটির মধ্যে কবরে ফালায়া দিও না, বুকের সঙ্গে জাপটা করে ধরে আদবের সঙ্গে নিচে রাখো, তোমার ভাই যেন কষ্ট না পায়। সে যদি নামাজি হয় তবুও আল্লাহ পাক তাকে আদব দেখাইতে বলেছেন, সে যদি বেনামাজিও হয় তবুও আল্লাহ পাক তাকে আদব দেখাইতে বলেছেন। ইসলামের হুকুমগুলো এমন, শিখে শিখে করলে লাভ আছে, না শিখে মন গড়া করলে কোনো লাভ নাই। না শিখে মন গড়া করলে কোনো লাভ নাই। আপনি যেই হন না কেন, আপনি আল্লাহর কাছে জোর করে কোনো ইবাদত কবুল করাতে পারবেন না। যদি নবীর পদ্ধতিতে, আল্লাহর দেখানো রাস্তায় যদি কবুল না হয়, জীবনে কবুল করাতে পারবেন না।